নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্য, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্য, আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্য, ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্য। মুনাফিক লোকেরা এ ভালো মানুষগুলো সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র। আখিরাতে এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না নিয়ে ও তাদের প্রতি সালাম না করে কখনো প্রবেশ করো না। নৈতিকতা ও শালীনতার দিক থেকে এটা তোমাদের জন্য উত্তম পন্থা। আল্লাহ তাআলা তোমাদের এসব বলে দিচ্ছেন যাতে করে তোমরা কথাগুলো মনে রাখতে পারো। ঘরের দরজায় গিয়ে যদি তোমরা কাউকে সেখানে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেওয়া হবে। যদি কোনো অসুবিধার কথা জানিয়ে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে এমতাবস্থায় তোমরা অবশ্যই বিনা দ্বিধায় ফিরে যাবে। এটা তোমাদের জন্য সব দিক থেকে উত্তম। তোমরা যখন যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। তবে যেসব ঘরে কেউ বসবাস করে না, যেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে, তেমন কোনো ঘরে প্রবেশে তোমাদের কোনো পাপ নেই। কেননা আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো, আবার যা কিছু তোমরা গোপন করো তাও তিনি জানেন। হে নবী, তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে। এটাই হচ্ছে তাদের জন্য উত্তম পন্থা। কেননা তারা নিজেদের চোখ ও লজ্জাস্থান দিয়ে যা করে আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন। হে নবী, একইভাবে তুমি মোমেন নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায়, তবে তার শরীরের যে অংশ এমনিই খোলা থাকে সেসব অংশের কথা আলাদা। তারা যেন